ব্রোকলি এই ভেজিটেবলটার সঙ্গে এখন আমরা কিন্তু সবাই কম বেশি পরিচিত। আর ব্রোকলিটা কিন্তু প্রচুর ভিটামিনে ভরপুর একটা ভেজিটেবল, তাই এটা স্বাস্থ্যের জন্যও কিন্তু বেশ উপকারী। তবে আমরা অনেকেই কিন্তু হয়তো বা বুঝতে পারি না যে এটা কিভাবে রান্না করা যায়। ব্রোকলি দিয়ে কিন্তু অনেক পদই বানানো যায়, তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রোকলির তেমনই একটা চটজলদি পদ, আর সেটা হলো ব্রোকলি আলু গাজর দিয়ে ভাজা। আর আপনারা কিন্তু এটা স্পেশালি রুটি, লুচি, পরোটা, গরম সাদা ভাত কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে সাইড ডিশ হিসেবে সার্ভ করতে পারবেন। হাই ফ্রেন্ডস, আমি মৌসুমি, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন, সো প্লিজ স্টে টিউন। প্রথমে আমি ব্রোকলিটাকে কেটে নেব। তার জন্য আমি এইরকম সাইজের এক আটি ব্রোকলি নিয়েছি। এবার আমি একটা নাইফ দিয়ে ব্রোকলিটাকে ছোট টুকরো করে কেটে নেব। তবে ব্রোকলিটাকে কিন্তু খুব বেশি পাতলা বা চিকন করে কাটার দরকার হবে না, কেননা আমি এগুলোকে কিন্তু একটু ভাপ দিয়ে 80% মতো সেদ্ধ করে নেব, যাতে ব্রোকলির যে নিজস্ব স্মেলটা আছে সেটা কিছুটা হলেও চলে যায়। আর ব্রোকলির এই নিজস্ব স্মেলটার কারণেই কিন্তু অনেকেই ব্রোকলিটা খেতে চান না বা পছন্দ করেন না। তবে আশা করি আজকে আমি ব্রোকলিটাকে যে পদ্ধতিতে ফ্রাই করব তাতে করে সবাই এটা খুব পছন্দ করবেন। এ পর্যায়ে কিন্তু ব্রোকলিটা কাটা আমার কমপ্লিট। এরপরে আমি এরকম সাইজের দুটো গাজরের খোসাটাকে একটা পিলার দিয়ে ছাড়িয়ে নেব। তারপরে আমি একটা নাইফ দিয়ে গাজর দুটোকে একটু লম্বা করে কেটে নেব। তবে আপনাদেরকেও যে আমার মতো করে গাজরটাকে কাটতে হবে তেমনটা কিন্তু নয়, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপেও কেটে নিতে পারেন। দেখুন গাজর দুটোকে আমার কেটে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। এরপরে আমি একটা মাঝারি সাইজের আলুর খোসাটাকে একটা পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি আলুটাকে গাজরের মতো অতটা পাতলা নয়, একটু মুঠা রেখে লম্বা করে কেটে নেব। তবে প্রত্যেকটা ভেজিটেবলসকে যে আপনাদের আমার মতো করে কাটতে হবে তেমনটা কিন্তু একদমই নয়। আপনাদের পছন্দ মতো করে আপনারা কাটতে পারেন, তবে শুধুমাত্র খেয়াল রাখতে হবে একটা ভেজিটেবলসের কুকিং টাইম কিন্তু সম্পূর্ণ আলাদা। আজকে আমি ভেজিটেবলসগুলোকে যেভাবে কেটে নিচ্ছি তা তাদের কুকিং টাইমের কথা মাথায় রেখে, তাই এটা মাথায় রাখলে কিন্তু ভয় থাকবে না যে কোনো একটা ভেজিটেবল কম সেদ্ধ হওয়ার বা কোনো একটা ভেজিটেবল বেশি সেদ্ধ হওয়ার। এখন আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি পেঁয়াজটাকে একটা নাইফ দিয়ে একটু পাতলা করে কুচিয়ে নেব। এই ব্রোকলিটা যেমন ভিটামিনে ভরপুর, তেমনি এটা দিয়ে বানানো যে কোনো পদ খেতেও হয় কিন্তু এক কথায় অসাধারণ। সেটা আপনারা কিন্তু একবার বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন। এরপরে আমি 1/2 ইঞ্চি আদাকে একটা নাইফ দিয়ে এভাবে কুচিয়ে নিচ্ছি। স্পেশালি ব্রোকলি ফ্রাইতে যদি একটু আদা অ্যাড করা হয় তাতে করে কিন্তু ফ্রাইয়ের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেয়। এ পর্যায়ে কিন্তু আমার আদাটাও কুচিয়ে নেওয়া কমপ্লিট। ব্রোকলিটা কুক হতে অন্যান্য ভেজিটেবলস থেকে একটু টাইম বেশি লাগে, তাই আমি প্রথমে ব্রোকলিটাকে 80% মতো কুক করে নেব। তার জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ব্রোকলিটা যখন 70% মতো কুক হয়ে যাবে তখন আমি এখানে অন্যান্য সব ভেজিটেবলসগুলোকে অ্যাড করে সেগুলোকেও 80% মতো কুক করে নেব। এরপরে আমি এখানে ব্রোকলিগুলোকে অ্যাড করে এটাকে ঢেকে দিলাম যতক্ষণ না ব্রোকলিগুলো প্রথম পর্যায়ে 70% মতো কুক হচ্ছে। ব্রোকলিটা কিন্তু আমার 70% মতো কুক হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখানে সেই কেটে রাখা গাজর ও আলুটা অ্যাড করে সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। আবারও আমি এটাকে ঢেকে দিলাম বাকিটা হওয়ার জন্যে। ভেজিটেবলসগুলো কিন্তু আমার 80% মতো কুক হয়ে গেছে। এরপরে আমি এগুলোকে জল থেকে তুলে অন্য পাত্রে রেখে দেব। তারপরে আমি কিন্তু নেক্সট স্টেপে চলে যাব। ব্রোকলিটা ফ্রাই করার জন্যে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে। এই গরম তেলে এখন আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে
ও 1/4 টিস্পুন হিং পাউডার। এরপরে আমি এখানে অ্যাড করছি সেই কুচিয়ে রাখা আদা। এখন আমি এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না আদার কাঁচা স্মেলটা চলে যাচ্ছে এবং ফোড়নটা থেকেও কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। ফোড়নটা থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, আর তাছাড়া আদার কাঁচা স্মেলটাও কিন্তু চলে গেছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি সেই কুচিয়ে রাখা পেঁয়াজ। এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো একটু সফট হচ্ছে। দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমার সফট হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আগে থেকে 80% মতো কুক করে রাখা সেই ভেজিটেবলসগুলো। এরপরে আমি এখানে অ্যাড করছি 4টে কাঁচা লঙ্কা চেরা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন। এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্পেশালি ব্রোকলি, পেঁপে ও লাউতে কিন্তু অল্প লঙ্কা দিলেই ঝাল হয়ে যায়, তাই আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে আমি এটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্যে। এগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর এ পর্যায়ে আমি এটাকে আর না ঢেকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ না ভেজিটেবলসগুলো 100% কুক হচ্ছে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবেন। আমার সব ভেজিটেবলসগুলো কিন্তু 100% কুক হয়ে গেছে। আর তাছাড়া দেখুন সব ভেজিটেবলসগুলো কিন্তু সমানভাবেই কুক হয়েছে, কেননা ভেজিটেবলসগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। আর আমার ব্রোকলি ফ্রাইটা কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভিং বোলে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।